হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 8:45 মতন। বুঝতেই পারো অনেকটা দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। সত্যি কথা বলতে সকালবেলা ঘুম থেকে একবার উঠেছি, শরীরটা সেরকম ভালো নেই, এমনিই পড়েছিলাম। যেহেতু ছেলের স্কুল ছুটি, তার মধ্যে সকালে সেরকম তাড়াহুড়ো নেই, তো ভাবলাম এমনিতে একটু পড়ে থাকি। অনেক সময় শরীরটা বেশ খারাপ লাগে জানো তো, ইচ্ছে করে না এই যে টুকিটাকি কাজকর্ম, নিজের সংসারে যেটুকু কাজকর্ম সবটা নিজেকেই করতে হয়। তবে অনেক সময় শরীরটা বেশ খারাপ লাগে, তার জন্য ওই যে অনেকক্ষণ পড়েছিলাম। এদিকে ঘড়ির কাঁটা ছুটছে, কালকে এই সময় আমার সমস্ত কাজকর্ম ঠাকুর পুজো সবই হয়ে গেছে। আজকে জানো তো সেরকম কোনো কাজকর্ম হয়নি, তো সেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু বাসি ঘরটা ঝাড় দিয়ে এই যে বারান্দাটা ভালো করে ধুয়ে দিচ্ছিলাম। কালকে আমাদের এখানে বেশ ঝড় বৃষ্টি হয়েছে। আসলে কি বলতো, বাইরের জায়গাটা পুরো কাদা কাদা হয়ে আছে, তো বালতির মধ্যে জল দিয়ে দিয়ে রাতেবেলাও কিন্তু বারান্দাটা ভালো করে ধুয়ে দিয়েছি। না হলে সকালবেলা না ওই যে টিনের জংগুলো সারা পুরো বারান্দা বারান্দা কালো হয়ে থাকে, দেখতেও ভীষণ বাজে লাগে। তো রাতেবেলা ধুয়ে দিয়েছি, দেখি বেশ সুন্দর শুকিয়েও গেছে। তো যাই হোক, ওই কাজগুলো করে চলে এসেছি রান্নাঘরে। আবার কিন্তু সকালে রান্নাঘরটাও আমাকে পরিষ্কার করতে হয়েছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। যেদিন আমি দেরি করে কাজকর্ম শুরু করি সেদিন কিন্তু ক্যামেরা নিয়ে একদমই ছোটাছুটি করি না জানো তো। ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। একটা সংসারে অনেক কাজকর্ম থাকে, ঘড়ির কাঁটা কিন্তু ঘড়ির কাঁটার মতন চলে। আমাদেরও কিন্তু স্মার্টলি চলতে হবে, কাজকর্ম করতে হবে। তো যাই হোক, এদিকে রান্নাঘরে চলে এসেছি আর আমি ডিটক্স ওয়াটারটা রেডি করে রেখে দিয়েছি। কালকে রাতে না কারেন্টের প্রবলেম ছিল, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, ফ্রিজটা বন্ধ ছিল, সেহেতু সেটা আর করে রাখিনি। তো সকালবেলা করে রেখে দিয়েছি, পরে আমি খাবো আর কি। তো যাই হোক, ছেলের জন্য একটা রোল বানিয়েছি আর আমার জন্য একটু লিকার চা বানিয়েছি, তো সেটাই আজকে খাবো। আর জানো তো, কালকে বিকালবেলা ছেলেকে রোল বানিয়ে দিয়েছি, বেশ সুন্দর খেয়েছিল। তো আজকে সকালবেলা বলছিল রোল খাবে, সেহেতু আমি ভাবলাম চলো ওকে একটা রোল করে দিই। ও না এমনিতে ডিম অমলেট করে দিলে সেটা খেতে চায় না, তবে রোলের সাথে এরকম করে দিলে তাও এখন খায়, আগে তো একদমই খেত না। তো আজকে যেহেতু আমার দেরি হয়ে গেছে কাজকর্ম শুরু করতে করতে, তো ভাবলাম চলো রান্নাটাও করে নিই, কারণ ঘড়ির কাঁটাতে অনেকটাই বেজে গেছে। ছেলেকে খাওয়াতেও না আমার অনেকটাই সময় লেগে গেছিলো। যেহেতু শরীরটাও সেরকম বেশ ভালো নেই, সেরকম কাজকর্ম করতেও ভালো লাগছিল না। ঘর দুয়ারগুলো ভীষণ বাজে অবস্থা হয়েছে, ভীষণ অগোছালো হয়ে আছে। সমস্তটা করব, তার আগে ভাবলাম চলো রান্নাটা সেরে নিই। আসলে আজকে বরের অফিস ছুটি, যেহেতু 1 মে, ও বারবার ফোন করছিল, তো ওর সাথে কথা বলছিলাম। জানো তো এমনিতেও বরের সাথে কথা বলার আমার সময় হয় না সকালবেলা, যেহেতু ওর অফিসটা ছুটি আছে, ছেলেকে ওই যে ফোন করে ভিডিও কলে ওকে পড়াচ্ছিল আর কি। তো আমি ভাবলাম চলো আমিও একটু কথা বলি, সেহেতু একটুখানি আরও দেরি হয়ে গেছে। গাছ থেকে তুলে নিলাম বেগুন, আর সাথে কি বলো তো বন্ধুরা, মাছগুলো ভেজে নিয়েছি। আজকে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করব। আমার বেশ ভালো লাগে গাছের বেগুন, একদমই কচি কচি জানো তো। এভাবে হালকা করে প্রথমে একটু আলু বেগুনগুলো ভেজে নিয়েছি, তারপরে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু টমেটো দেওয়াতে কালারটা এরকম হয়েছে। যেহেতু লঙ্কা সেরকম দিই না তরকারির মধ্যে, একটাই দিই, আর একটা লঙ্কা না দিলে না টেস্টও কিন্তু সেরকম ভালো হয় না। তো যাই হোক, এদিকে দেখো আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে। আজকে আর কিছু রান্নাবান্না করব না, কারণ আমি ভাতের সাথে উচ্ছে দিয়েছি, সেটা আমিও খাবো। ছেলে আর আমি কিন্তু আবার বেগুনের তরকারি দিয়েও খাবো। আসলে সেরকম রান্নাবান্নার আমার চাপ থাকে না, যেহেতু একার সংসার, সেরকম খাওয়ার কেউ নেই। তো যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে গেলে না মনে হয় অনেকটা কাজ অনেকটা তাড়াতাড়ি এগিয়ে গেছে, কারণ রান্নাটা যদি টাইমের মধ্যে করে নিতে পারি, অন্য কাজগুলোও কিন্তু টাইমের মধ্যে হয়ে যায়।
তবে আজকে যেহেতু রান্নাবান্নাটা আগেই কমপ্লিট করা হয়ে গেছে, 10:30টার মধ্যে রান্নাঘর পরিষ্কার সমস্ত কাজই কিন্তু হয়ে গেছে। এখন চলে আসলাম ঘরগুলো গোছাতে। তবে জানো তো আমি এমন একটা লজ্জায় পড়ে গেছি, আমাদের বাড়িতে সকালবেলা কিন্তু সচরাচর কেউ আসে না। আজকে ওই যে পাশের বাড়ি থেকে একটা দিদি এসেছিল, তার বাচ্চাকে নিয়ে আসে, প্রত্যেকটা দিন বিকালবেলায় আসে আমার ছেলের সাথে খেলা করে। তবে আজকে সকাল সকালেই চলে এসেছিল। তো সেহেতু আমার ভীষণ খারাপ লাগলো, কি বলতো, আমার দুটো ঘর এতটা অগোছালো হয়ে পড়ে আছে, কি আর বলবো। প্রত্যেক সময় আমি কিন্তু সকাল সকাল আগে ঘর দুয়ারগুলো গুছিয়ে রাখি, তারপরে ওই যে বাদবাকি কাজগুলো করি। যাই হোক, অনেক সময় এরকম হয়, দেখবে অগোছালো থাকলে সেদিনে কিন্তু মানুষজন বাড়িতে আসে। তো দিদির সাথে একটু কথাবার্তা বললাম, তার মধ্যে এই যে উনি চলে গেছেন। তো ভাবলাম চলো ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। আসলে কি বলতো বন্ধুরা, ঘর গুছিয়ে রাখতে আমি ভীষণ ভালোবাসি। মানে ঘর বাড়ি পরিষ্কার করা এটা আমার নেশার মধ্যে পরিণত হয়ে গেছে। যতই যাই হোক না কেন ঘর দুয়ার সবসময় গুছিয়ে রাখি। আসলে কি বলতো, যতই বৃষ্টি বাদল হোক না কেন ব্যবসা একটা গরম থাকে। তো দেখো এখন আমি কি বলতো, কারেন্টও নেই, কারেন্টেরও ভীষণ প্রবলেম, একবার কারেন্ট যাচ্ছে আরেকবার আসছে। আর বাইরে কিন্তু মোটামুটি হাওয়া আছে। তো ভাবলাম চলো আগে জানালাগুলো খুলে পরিষ্কার করে নিই। যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, স্লাইডারের জানালাগুলোর নিচে না একটু একটু ময়লা হয়ে আছে, আর সে জল পড়াতে আরও বেশি নোংরা হয়ে আছে। তো সেই জন্য ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সাথে কিন্তু ঘরের ওয়ালগুলো কিন্তু ভালো করে ঝেড়ে নিয়েছি, পাকাগুলোও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, এমনিতেও আমার অনেকটা দেরি হয়ে গেছে। ওই যে বললাম, কেউ আসলে তার সাথে তো কথা বলতেই হয়, বুঝতেই পারো। তো দেখো ঘড়ির কাঁটা কিন্তু ছুটছে, এখন বাজে প্রায় 11টার মতন। তো ভাবলাম তার মধ্যে তাড়াহুড়ো করে আমাকে সমস্ত কাজকর্মগুলো সারতে হবে। তার মধ্যে ছেলেকে চান করানো আছে, পুজো আছে, সমস্ত কাজগুলো কিন্তু টাইমের মধ্যে করার চেষ্টা করি। তারপরও অনেক সময় দেখবে কাজকর্মগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। সামনে যেহেতু আমার বিবাহবার্ষিকী, তো ভাবলাম ঘরটা একটু অন্যরকমভাবে সাজাবো। তো আজকে আর সাজাবো না, যেরকম আছে সেরকম থাকবে, শুধু প্রত্যেকটা ফার্নিচার ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। তো জানো তো ওয়ালগুলো কিন্তু ঝাড়লে ভীষণ ভালো লাগে, অনেক ধুলো টুলো আটকে থাকে। আর এমনিতেও আমার ঘরে মাকড়সার জাল হয় না, যেহেতু সবসময় পরিষ্কার রাখি। আর দেখবে ঘরের ওয়ালগুলো মাঝে মধ্যে ঝাড়লে না ঘরটা দেখতে একদমই চকচক লাগে। আর সে কারণে কিন্তু প্রচুর ধুলোও পড়েছে। এই যে প্রত্যেকটা ফার্নিচার এখন ভালো করে মুছে নিয়েছিলাম, যেহেতু এখন হাওয়া বাতাসের দিন, বিশ্বাস করো বৃষ্টি বাদলের দিন, এই যে ফার্নিচারগুলো রোজ দিনে মোছা হয়। কালকে রাতেও ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল, আর হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়, তো আর প্রথমে যে হাওয়াটা দেই সে হাওয়াতে অনেক ধুলোবালু ঘরের ভিতরে ঢুকে পড়ে। তো সকাল থেকে কোনো জিনিসে আমি হাত দিইনি, ভাবলাম আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে এই যে দুটো ঘর ভালো করে ক্লিন করব। একদিকে রান্নাবান্না হয়ে গেলে না আরেকদিকে নিজের মতন করে কাজগুলো করা যায়। আর আমার তো পরিপাটি ঘরবাড়ির নেশা, তাই তো আমার যত কষ্ট হোক না কেন কাজগুলো করলে না ভীষণ ভালো লাগে। যাই হোক, আস্তে আস্তে ঘরটা আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর দেখো সোফাটা আমার পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে, যেহেতু প্রত্যেকটা জায়গা ভালো করে ক্লিন করেছি। আর দেখবে কোনো একটা জিনিস ভালো করে ক্লিন করলে না বেশ ভালো লাগে। আর আমার জানো তো সোফাটাও এমন একটা জায়গার মধ্যে ভালো করে হাতও ঢুকে না, জানো তো সাইডগুলোর মধ্যে যেহেতু খাটটা রেখেছি। তবে আমার না এভাবে না রাখতে চাইলেও কিন্তু এভাবে রাখতে হয়, কারণ আমার ঘরে আর জায়গা নেই। আসলে যত বড় ঘর হোক না কেন, যে কোনো জিনিস দিয়ে আমরা কিন্তু ঘরটা ওই যে পরিপূর্ণ করে নিই। তো যাই হোক, এই যে এখন আস্তে আস্তে ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিন করে নিচ্ছি, এটা আমার রোজদিনেরই অভ্যাস। আর একটু মোছামুছি না করে এই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতেও ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ফুলদানি, এটা কিন্তু আমার ভীষণ পছন্দের, জানো তো। আর এটার মধ্যেও কিন্তু বেশ ধুলো জমে, আর সেই ধুলোগুলো কিন্তু আমি রোজ দিনই পরিষ্কার করে নিই। ওই যে কাপড় দিয়ে ভালো করে ঝেড়ে নিলে বেশ ভালো লাগে। ঘরের মধ্যে আমরা নানা জিনিস দিয়ে কিন্তু ঘর সাজিয়ে রাখি, কিন্তু সেই জিনিসগুলোর মধ্যে যদি ধুলোবালু ঢুকে থাকে তখন কিন্তু দেখতে ভালোই লাগে না। তো যাই হোক, ওই ঘরটা আমি গুছিয়ে চলে এসেছি এই ঘরে। আর এই ঘরে এসে দেখতে পাচ্ছ এই ঘরের অবস্থা কেমন হয়ে আছে, বুঝতেই পারছো ছেলে কতটা দুষ্টুমি করেছে। ওর বাবা ওকে পড়াচ্ছিল, আর কি বলতো ভিডিও কলে তো ভীষণ লাফালাফি করছিল।
আর এটা কিন্তু ও সবসময়ই করে থাকে, যখনই ওর বাবা ভিডিও কল করে তখন কিন্তু ওর দুষ্টুমির পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। যাই হোক, এখন ঘর দুয়ারগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু ওই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আস্তে আস্তে এই ঘরটাও গুছিয়ে রাখবো। জানো তো, এতটা অগোছালো রেখেছে ঘরটা, আমি যে কোথায় থেকে কাজকর্ম শুরু করব আমি বুঝতে পারছিলাম না। আসলে এরকম না, আমার ঘর অগোছালো থাকে না, আর যখনই থাকে তখনই গুছিয়ে নিই। আর আজকে তো কোথায় থেকে কাজকর্ম শুরু করব আমি বুঝতেই পারছিলাম না, যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, তার মধ্যে ঘর দুয়ারগুলো গোছানো, সমস্ত কাজগুলো একা হাতে সামলাতে অনেকটাই কষ্ট হয়। যেহেতু রাতে ঝড় বৃষ্টি হয়েছে, বুঝতেই পারো বাড়িঘরের অবস্থা কীরকম থাকে। তবে বাইরের কাজগুলো যদি সারা হয়ে যায় তবে ঘরের কাজগুলো নিজের মতন করে করা যায়। যাই হোক, এই যে জানলাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর যে টবগুলো রেখেছি, গাছগুলো না ভীষণ সতেজ হচ্ছিল। আগে তো বাইরে রাখতাম আর সেখানে ভীষণ পরিমাণে রোদ পড়তো, গাছগুলো নষ্ট হয়ে গেছে। এখন জানালাতে রাখাতে হাওয়া বাতাস সমস্ত কিছু পাই, সাথে জলও পাই। এখন গাছগুলোর মধ্যে অনেক বেবি প্ল্যান্ট বেরোচ্ছে, দেখো বেশ ভালো লাগছিল। আজকে পর্দাগুলো একটু অন্যরকমভাবে অর্গানাইজ করে রেখেছি। সব সময় দেখবে ঘরের প্রত্যেকটা জিনিস একই রকম দেখতে কারোরই ভালো লাগে না, মাঝে মধ্যে একটু যদি পাল্টে রাখা যায় তখন কিন্তু বেশ ভালো লাগে। তবে আমরা হলাম মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির বউ, আমরা চাইলে নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে পারি না। তবে জানো তো, বুদ্ধি করে ঘর সাজিয়ে রাখলেও কিন্তু অনেক সময় দেখতে বেশ ভালো লাগে। যাই হোক, এই যে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর আস্তে আস্তে ঘরের ফার্নিচারগুলোও কিন্তু মুছে নেব। এই যে টুকিটাকি যেগুলো ফার্নিচার আছে সেগুলো তো মুছতেই হয়। আর এখন এই যে চেয়ারগুলো কিন্তু ভালো করে এই যে জায়গাতে রেখে দিয়েছিলাম। চেয়ারের উপরে যে কাপড়গুলো দেওয়া থাকে এগুলোর মধ্যেও কিন্তু ভীষণ ধুলো পড়ে, সেহেতু কিন্তু চেয়ারগুলো আমার রোজ দিন মুছতে হয় না, শুধু কাপড়গুলো ঝেড়ে আবার সুন্দর করে সাজিয়ে রাখলেই হয়ে যায়। তবে জানো তো বন্ধুরা, প্রত্যেকটা বছর বিবাহবার্ষিকীতে অনেক প্ল্যান করে রাখি যে আমি কিভাবে আমার বিবাহবার্ষিকীটা সেলিব্রেশন করব। তবে জানো তো, এখানে যেহেতু আমার কেউ নেই সেরকম, বলতে পারো বাবার বাড়ি শ্বশুর বাড়ি তো অনেকটা দূরে, যে কোনো ওকেশান করলে না আমরা আমাদের মতনই করার চেষ্টা করি। তার মধ্যে আমার বর যেহেতু বাড়িতে থাকে না, সেহেতু না কোনো কিছু প্ল্যান করে রাখতো না, ভীষণ খারাপ লাগে আর কি। ও ঠিক করে বাড়িতে আসতে পারবে কি না এই সমস্ত কিছু মাথার মধ্যে ঘুরপাক খায়। তবে ও কিন্তু সবসময় বিবাহবার্ষিকীর দিন আসে, না হলে বিবাহবার্ষিকীর আগের দিন আসে। তবে এইটুকু আমার জন্য অনেক। যাদের হাজব্যান্ড বাইরে থাকে তারাই শুধু জানে এই যে ছোট ছোট মুহূর্তগুলো, আনন্দগুলো এই যে অল্প দিনের জন্য আসলো না, বেশ ভালো লাগে। তবে আমাদের তো এই বছর 5 ইয়ারের বিবাহবার্ষিকী, তবে অনেক কিছু প্ল্যান করা থাকলেও কিন্তু আমরা করতে পারবো না। ওই যে বললাম, একা থাকি, সবটা একা হাতে ম্যানেজ করতেও ভালো লাগে না। দেখবে পরিবারের সমস্ত লোকজন যখন পাশে থাকে, যে কোনো কাজকর্ম করতেও না বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে দেখো আমার ঘর দুয়ারগুলো কিন্তু গোছাতে বেশ খানিকটা সময় লেগে গেছে। তবে একটু গোছাতে গেলে পরিপাটি করে একটু তো ধৈর্য পরিশ্রম করতে হয়। আর যখন সমস্ত ঘর দুয়ারগুলো গোছানো থাকে মন থেকে অনেকটা শান্তি পাই। কারেন্ট কিন্তু অনেকটা বার আসা যাওয়া করছিল, আর এখন এই যে ঘরটাও কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়েও গেছে, যেহেতু ঘরটর মোছা হয়েছে। তো ভাবলাম চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। ঘর গোছানোর পর যখন ঘরটা পরিপাটি থাকে প্রত্যেকটা কর্নার, তখন মন থেকে অনেকটা শান্তি পাই। আর ঘরবাড়ি গুছিয়ে রাখার সাথে সাথে নিজের যত্নটাও কিন্তু করার দরকার হয়। দেখবে নিজের স্কিনটা যদি খারাপ হয়ে যায় তখন দেখতেও ভালো লাগে না, মনটা ভীষণ ভেঙে যায়। তবে আজকে বেশ কিছুদিন ধরে আমি কিন্তু এই যে ভিটামিন জেলটা ইউজ করছি, ভীষণ ভালো জানো তো। স্নান করার আগে এটা কিন্তু ওই যে 5 মিনিটের মতন মুখে দিয়ে আর হাত পায়ে লাগিয়ে ভালো করে স্ক্রাব করে নিলে কিন্তু বেশ সুন্দর হয়ে যায় স্কিনটা। আর দেখো, তোমরাই দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে। এটা কিন্তু মুখের মধ্যে আমি ভালো করে স্ক্রাব করে নিয়েছি 5 মিনিটের মতন। আর এখন এই যে এটা দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। তোমরা চাইলে জল দিয়েও মুছতে পারো। আর এটা দিয়ে মুছলে কি বলো তো, আমরা বুঝতে পারি যে আমাদের শরীর থেকে, মুখের থেকে কতটা ময়লা বেরোচ্ছে। আর দেখো কতটা নোংরা বেরোচ্ছে, দেখেও তো বুঝতে পারছো। আমার না এটা ব্যবহার করে ভীষণ ভালো লাগছে, আর ভীষণ সুন্দর একটা স্মেল, মানে এত ভালো লাগছে মনে হচ্ছে এটাই খেয়ে নিই। যাই হোক, এদিকে দেখো আমার স্কিন কেয়ারটাও সেরে নিয়েছি, আর এখন চানটা করে পুজোটা দিয়ে দেব। বেশ খানিকটা সময় কিন্তু চলে গেছে, এখন বাজে সন্ধ্যা 6টা। 6টা মানে এখন সন্ধ্যা হয় না, আমাদের এখানে সন্ধ্যা হতে হতে 6:30 বা 6:45 মতো বেজে যায়।
আমি আসলাম আমার বাড়ির সামনে দোকানে। আসলে কি বলো তো, বেশ কিছু জিনিসের দরকার। আমাদের বাড়ির সামনে দোকানে অনেক জিনিসপত্রই পাওয়া যায়, তবে আমি সেরকম কিছু নিই না, কারণ এখানে জিনিসপত্রের দামটা একটু বেশি। বুঝতেই পারো গলির ভিতরে এরকম দোকান থাকলে কতটা দাম নেই। তো যাই হোক, টুকিটাকি জিনিস যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমাকে নিতে হবে। একটা মেয়ের বিয়ের পর যে জিনিসগুলো দরকার সেটা হলো সিঁদুর আর টিপ, এগুলো আমার শেষ হয়ে গেছে। আর সাথে একটা লিপ বাম নিলাম, যেটা ছিল ব্লু হেভেনের আর কি, জানি না কীরকম এটা, তো এটা প্রথমবারই অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরোলে কিন্তু বেশ ভালোই লাগে। তো ছেলেকে নিয়ে একটু ঘুরে আসলাম, সাথে টুকিটাকি জিনিসগুলো নিয়ে আসলাম। তো আমাদের বাড়ির সামনে গেছিলাম আর কি, তো ওখানে ছোট ছোট বাচ্চাগুলো খেলা করছিল, তো আমিও অনেকক্ষণ ছিলাম। তো এখন না 6:30 বেজে গেছে, এখন যাব পুজো দিতে। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।